ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা। জোরে হবে না, চিল্লে হবে না, নারে রবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা ওয়ালা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার জায়গা মদিনা। জোরে হবে না, চিল্লে হবে না, নারে রবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। সাথে যাবে শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নতেও শান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান বলে এসব কিছু লম্বা চওড়া ভূমিকা। আমার পূর্বে আমাদের মসজিদ এবং পার্শ্ববর্তী মসজিদ সম্মানিত তিনজন ইমাম সাহেব আপনাদের কাছে অনেক তথ্যভিত্তিক আলোচনা রেখেছেন। আমার ভাইয়েরা, আমি শুরুতে কোরআন কারীম থেকে একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। সংশ্লিষ্ট আলোচনা রাখবো নিয়াত রেখে এসেছি, বাকি মোবারক মার্জি। দেখবে আজকে আমরা যে মাহফিলে বসেছি, এই মাহফিল প্রতিষ্ঠা করার পিছনে আমার কমিটি সাহেবান ভাইদের অবদান আছে না? গ্রামবাসী মানুষদের অনবদ্য অবদান আছে। এক শ্রেণীর মানুষ দেখবেন এই মজলিসটাকেই বিভিন্ন রকম ভাবে তারা ইন্টিগ্রেট করে মজলিস তথা জলসার চরম বিরোধিতা করে না করে? বলে জলসা দিয়ে লাভ হয় না, জলসা দিয়ে কি হবে? মুসল্লি শিক্ষা তো বাড়ে। এবার বলে না জলসা বেড়েছে, মাতালের সংখ্যা কমেনি। জলসা বেড়েছে, সচ্ছরের সংখ্যা কমেনি। জলসা বেড়েছে, মসজিদে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ার মুসল্লির সংখ্যা কমেছে। জলসা বেড়েছে, কিন্তু জলসার ভিতরে নির্যাসটুকু বান্দা নিতে অক্ষম হয়েছে। আপনি ভাবেন প্রতি বছরের ন্যায় এবছরে মাহফিল অনুষ্ঠিত হয়েছে, তাই তো? প্রিয় ভাইয়েরা, যারা জলসা মাহফিলের চরম বিরোধিতা করে একটা মাত্র চিন্তা ভাবনা করে বলেন, আপনার যে সন্তানটাকে 10 বছর 20 বছর আপনি লালন পালন করে বড় করে তুললেন, ওই সন্তান লালন পালনের পিছনে আপনার অবদান আছে না? কথা বলো। আপনার সন্তান পালনের জন্য আপনার তো অবদান আছে। 20 বছর ধরে
যে সন্তানকে আপনি লালন পালন করেছেন 20টা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে সেই সন্তানকে ভালো আপনি করতে পারেননি, 2 ঘন্টায় এসে ওয়াজ করে আপনার সন্তানের ভালো করতে হবে কেন? হুজুর ঠিকাদার বুঝতে পারোনি? তোমার সন্তান তোমার কাছে রীতিমতো তোমার সঙ্গে জীবন যাপন করে, তোমার সন্তানকে 20 বছর তুমি ভালো করতে পারো, 2 ঘন্টার জলসা দ্বারা তোমার সন্তানকে ভালো করবে এ আশা করো কি? আপনি জানেন পৃথিবীর বুকে যদি কেউ ভালো হয়, পৃথিবীর বুকে যদি কেউ নিজে ভালো হয়, তাহলে সেই মানুষটার ভালো হওয়াটা সহজতর। আর আমি যদি ভালো না হই বা দুনিয়ার লোক চেষ্টা করেও আমার ভালো ভালো আজকে যে সন্তানগুলোকে আমি আস্তে আস্তে যখন শিয়ানা করিয়ে তাকে একটা বৈবাহিক সূত্রে মানে বিবাহ বন্ধনে আবদ্ধ করে, ওই সন্তানটাকে যে মা এবং পিতার কাছে দীর্ঘদিন ধরে সে জীবন যাপন করেছে, এখন বাবা মা হিসাবে তার পর্দাটাকে অবলম্বনে জীবন যাপন করার জন্য আব্বা মা তার জন্য কোনদিনের জন্য একটা উপযুক্ত পদক্ষেপ নেয়। ঘন্টা জলসা দিয়ে হুজুর তোমার সন্তানের তোমার মেয়ের পর্দা করাবে, তুমি ভাবো এটা হলো বাস্তব আমার সমাজের ভিতরে একটা চরম জলসা বিরোধী মানুষের একটা মুখোৎ ভাষা। আমি তো বলি 20 বছর ধরে আপনার সন্তান আপনি ভালো করতে পারেননি, 2 ঘন্টা আমি হুজুর তোমার সন্তানের ভালো করতে আসি। আজকে আমার সন্তানটাকে আমি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করি, মায়ের কাছে থাকে, মা কোনদিন পর্দা করেনি, সেই সন্তান কখনো পর্দা শেখে। যে ছেলেটার হাতে তুলে দিয়েছে, ছেলে যখন খুঁজতে গেছি, ছেলে আমি চাইনা জামাই পাই, যে চাইনা জামাই খোঁজার জন্য ছেলেটা ঠিক মতো রীতিমতো সে পেশা দাঁড়িয়ে বেড়ে না বসে বেড়ে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, সে কিভাবে জীবন যাপন করে, ওসব সব যতটা খেয়াল না থাকে তার চাইতেও বেশি খেয়াল থাকে কোচি সার্ভিসম্যান কিনা একবার চেক করে দেখো। বুঝতে পারোনি? তোমার মেয়েকে 20 বছর ধরে তুমি পর্দা নসিব করতে পারোনি, আবার সেই এমন একটা ছেলে জামাইয়ের হাতে তুলে দিয়েছো, সে হচ্ছে চাইনা জামাই। তোমার মেয়ের যেদিন তার বাড়িতে গেছে গায়ে একটা পাতলা ফিনফিনে লাল কালারের একটা কাপড় জড়িয়ে দিয়েছে, একদম মশারির ক্যাটাগরি। আর সেই বৌভাতকে কেন্দ্র করে যত মানুষ আসে, দেহের বাহ্যিক আবরণ তাদের সম্মুখে সে প্রদর্শন করেছে। তাহলে একটা এমন ছেলের হাতে তুলে দিয়েছো যে ছেলেটা আমার মেয়ের পর্দা নসিব করার ব্যাপারে বিন্দুমাত্র তার কোনো চিন্তা ভাবনা হয়, পর্দা করতেছে যখন ঘরের মধ্যে থাকে, আর যখন বা বাইরে বেরোয় না, আঙ্গার চাচারা আমাদের ভাইরা খুব ভালো, বউটারে যখন মার্কেটিং করতে পাঠায় ওর কাছে একটা ভ্যানিটি ব্যাগ সাথে দিতে বোঝে, মার্কেটে যখন যাচ্ছে না সব এবার মার্কেটে এন্ট্রি নেবে, বাড়ি থেকে তো সেজে গুজে আসলো, সব ঠিকঠাক আছে কিনা ভ্যানিটি ব্যাগ থেকে একবার এরকম ঢাকনা আলগা করে একবার পুরো চেক করছে, ওর মধ্যে পুরো আয়না সেটিং করা, বলতেছে ছোটে যে যন্ত্র লেগে সব ঠিকঠাক আছে কিনা একবার চেক করে দেখি, যদি না থাকে আরেকবার উপরে লেলে বুঝো না। আল্লাহর কোরআন নিবারণ দিলেন আমার বান্দা বান্দীরা, ও বান্দারা, আমি আল্লাহ কোরআন কারীমের ভিতরে সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ জানালেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলে, চিল্লে বলে, আল্লাহর কোরআন সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ পাক বান্দা বান্দীকে ডেকে বললেন, ও আমার ইমানদার বান্দা,
ওগো আমার ইমানদার বান্দি, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোমাদের বাড়ির মা বোনগুলোকে নিজেদের দেহটাকে সমাজের মাঝখানে প্রদর্শন করিও না। তোমার বিবি, তোমার আহল পরিবার, তোমার সন্তান সন্ততি গুলাকে পর্দার সঙ্গে তাদেরকে আবদ্ধ রেখে দাও। খবরদার খবরদার, জাহিলিয়াতের পদাঙ্ক অনুসরণ করো না। জাহিলিয়াতকে অনুসরণ করবে তোমার ঠিকানা আল্লাহ জাহান্নাম বানিয়ে। আহা, পর্দা করতে যে কোন জায়গায় আজকে পর্দা হচ্ছে বুঝলাম না। পুরো মার্কেট চষতেছে, পুরো জেসিবি মেশিন ফুটতেছে। হ্যাঁ, আঙ্গা চাচারা আমাদের ভাইরা ভালো ভালো হেপগে হেপগে দে বলতেছে তুমি এবারে দশ শুনে আসো, আমি একটু মার্কেট মাত করে আসি। ও আল্লাহ বাগে বাংলারা, আল্লাহ নবী বিশ্ব নবী জানিয়ে দিলে বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম কিয়ামত ততক্ষণ হবে না পৃথিবীর জমিনে যতক্ষণ না পর্যন্ত অন্ধ নারীর আবির্ভাব ঘটবে। যে গায়ে জামা পরেছে আপনার সে আল্লাহ সব দেখা যায়, পর্দা করেছে বলতে এত সুন্দর পর্দা করে, বোরকা পরে সায়েন্স সিটি পার্কে 7 ঘন্টা 8 ঘন্টা বেশ মাশাআল্লাহ গরম করতেছে, প্রচুর গরমে ঘাস ফ্যাকাশে হয়ে যায়। বুঝো সমাজ পরিবর্তন হবে কি? একটা সন্তান ভূমিষ্ঠ হলে ওই সন্তানের প্রতি বাপ হিসাবে কিছু অনবদ্য অবদান আছে। এই আমি কয়েকদিন আগে শুনলাম একটা ছেলে তার একটা নবজাত সন্তান আমার সঙ্গে গল্প করতেছিলাম, যখন মুখ দেখার জন্য ওর বাপ সর্বপ্রথম সোনার হাত দিয়ে মুখ দেখেছে, কি দিতে গেছে? সোনার হাত দিতে গেছে, অথচ সেই সোনা সন্তান হিসাবে পুরুষের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ নবী জানালে বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম যখন কোন সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে ওই সন্তানের কানেতে তোমরা আযানের ধ্বনি পৌঁছে দেবে। আল্লাহ নবী বললেন বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম প্রতিটা সন্তান সে তিনি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ওর পিতা অথবা মাতা তাকে ইহুদি অথবা নাসারা বানায়। সন্তান ভূমিষ্ঠ হোক কানে আযান পৌঁছে দাও, ইসলামের আল্লাহর বাণী কানে পৌঁছে দেবে। ফজরের আযান 25 বিয়ে থেকেও শুনতে পাবে, জোরে হবে না, চিল্লে হলো না। ফজরের আযান হয় মসজিদে 2 থেকে 3 জন, সব তাদের উপরে ইসলাম শরীয়তের হুকুম হাকাম বলে কিছুই নেই। যখন ফজরের আযান হচ্ছে আঙ্গাগোজিন নতুন নতুন বেদিস তো যে আযানের আওয়াজ শুনতে পেয়েছে আরো পুরো চ্যাংড়া গজি বউটার ভালো ভালো জড়িয়ে ধরে ভালো ভালো ঘুমোচ্ছে, ওর মাথায় বাস পড়ে। বুঝো না আজকে তোমার সংসার যেন শান্তিময় হয়, তোমার সংসারে কেন আল্লাহ রহমত নাযিল হয়, তুমি কেন রীতিমতো তাবিজখানায় ঘুরে যাও, তোমার প্রতি তো ইসলামের পরিপূর্ণ হুকুম হাকাম একেবারে জলজ্জলি দিয়েছে। ও বাবাকে বাংলারা, আল্লাহ নবী বললেন বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম প্রতিটা সন্তানের জন্য 7 দিনের নিকটবর্তী সময়ে ওই ছেলেটা এবং মেয়ের জন্য
ইসলামী নাম রেখে দাও। আমি আল্লাহ নবী বললাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, সুন্দর ইসলামী নামের কারণে আল্লাহ পাক কিয়ামতের দিন মুসিবতের দিনে আল্লাহ ভালো নামের ওসিলাতে জান্নাত দান করতে পারে। বলে আরো জোরে বলে। বর্ষাকালে ক্ষতি হয়েছে বলে নদীর নাম দিয়েছে বর্ষাকাল। কথা বল, বোঝো না? সমাজ পরিবর্তন হয় না আমার ভাইয়েরা। অনেকে মনে মনে বলতেছে কি সব ফোনে এসে এত কম বেশি কম বললি হয়? তা আমার তো তুমি ডাক্তার হিসাবে গেল, তোমার কচি জ্বর হয়েছে, এখন তোমার কচির জন্য কোন ওষুধ উপযুক্ত মনে হবে সেটা তো আমি বুঝি, তুমি বুঝো না। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী বললেন বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম একটা নারীর জন্য তার পর্দা হলো ওটা তার সৌন্দর্যের একটা উপকরণ। বাবাজি আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জীবনের একটা ইতিহাস যদি তুলে ধরি, পর্দার কতটা বিধান আমার জন্য আল্লাহ উদাহরণ স্বরূপ আল্লাহ আমাকে দান করেছে। ও আল্লাহ নবীর ইন্তেকালে পরে আমার নবীর ওফাতে পরে ইসলাম জাহানের খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ইসলাম কবুল ইসলাম ধর্মে আবু বকরের ইন্তেকালে পরে আল্লাহ পাক মুসলিম জাহানের আল্লাহ খলিফা নির্বাচন করলেন হযরত ওমরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ সময়ে ওই মসজিদে নববী আল্লাহ নবী সাল্লাল্লাহু ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করার জন্য গুটি পায়ে মদিনা মসজিদুন নববী শরীফের দিকে এগিয়ে যায়। কেননা আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা শুনে রাখো, আমার হাতে গড়া মসজিদে নববী শরীফে আল্লাহর যদি কোনো বান্দা বান্দে এক রাকাত নামাজ আদায় করে, এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ পাক বান্দার নামায়ে আমলে 50,000 নামাজের সওয়াব দান করে দেয়। জোরে হবে না, চিল্লে বলতে পারেন না নারে তাকবীর। রাষ্ট্রপতি ওমর ফজরের আযানের সময় হয়েছে, এমনিতে উঠে সবার আগে আগে মসজিদে ছুটে চলেছে। একবার জোরে বলে। অথচ এই ওমর সম্পর্কে নবী বলেছিলেন আমার ওমর হচ্ছে একজন জান্নাতি সাহাবা। একবার জোরে হবে না? আল্লাহ রাসূল বললেন রাওয়াইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাহ, আমার সাহাবী ওমরকে আমি আল্লাহ দয়ার জান্নাতে ঘুরতে দেখেছি। একবার চিল্লে হবে না? সেই ওমর ফজরের আযান যখন শুনতে পেয়েছে বিছানাতে আর পিঠ না লাগিয়ে ছুটতে শুরু করেছে। ওই ওমর যখন মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদায় করতে গেল, এদিকে মসজিদের ভিতরে ওমরকে মেরে ফেলার জন্য একজন লুকিয়ে আছে। মেম্বারের ভিতরে ঘুটঘুটে অন্ধকার একটা জায়গা, বিস্তৃত একটা চূড়া হাতে খঞ্জন নিয়ে দাঁড়িয়ে কে ফিরাউদ্দিন আবু লুলু, একজন মাজুসি অগ্নি উপাস্য মানুষ। ও আল্লাহ নবী ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করার জন্য আল্লাহ নবী সাহাবীদের নিয়ে পিছনে তারা কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে গেল। নবী ওমর আল্লাহ পাকের ইবাদতে ইমামতির জায়গায় হাজির হয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ প্রথম রাকাত
দ্বিতীয় রাকাত নামাজ আদায় করার সময় প্রথমে তখন সূরা ফাতিহা আদায় করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করাকালীন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা আদায় করাকালীন ওই ভিতর থেকে ফিরোজবি না পুরনো একটা খঞ্জর দ্বারা ওমরের পিঠে আঘাত করলেন একদম তলপেট বরাবর ওমরকে যখন আঘাত করেছে হযরত ওমর তবুও দাঁড়িয়ে নামাজ আদায় রাখলেন আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আর ওই অবস্থাতে নামাজ যখন আদায় করতে গেলেন দ্বিতীয়বার খঞ্জর দ্বারা আঘাত করেছে ও আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় রাকাত নামাজে আবার যখন দ্বিতীয়বার খঞ্জর দ্বারা তলপেট বরাবর আঘাত করা হলো আল্লাহ নবী সাহাবী দাঁড়িয়ে থাকতে পারে না জমিনের উপরে এবার খুন গড়িয়ে যেতে লাগে দাদা 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 করে খুন গড়িয়ে যায় গো সাথে ওমর দাঁড়িয়ে থাকতে পারে না পিছন থেকে আল্লাহ নবীর উপরে একজন সাহাবী নাম হলো তার হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর পিছন থেকে টেনে দিয়ে ইমামতির জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত নামাজ পরিসমাপ্তি করে নিলেন জোরে বলে আরো জোরে বলে এ বাবা ইমাম অসুস্থ হলে নামাজ চলবে না বন্ধ হবে কথা বলে ইমাম যদি ওযু ছুটে যায় পিছন থেকে বক্তা দিকে হাতটা টেনে জামাটা ধরে ওখানে দাঁড় করিয়ে দিয়ে বাকি নামাজটা তিনি আদায় করিয়ে দেবেন এটা হলো ইসলামের রুলস এটা নীতি রীতি এক বছরে বলে ওমর রহমাত আসরি আল্লাহ নবী সাহাবী ওমর কুরবান শরীর নিয়ে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করা দ্বিতীয় রাকাত নামাজ যখন হয়ে গেল সবাই চতুর্দিক থেকে জড়িয়ে ধরেছে যে তারা আঘাত করেছে সে ছুটে পালিয়ে বেরিয়ে গেছে আর ও আল্লাহ লাগে বাবা আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই জায়গাতে জমিনে পড়ে গেল আল্লাহ নবী সাহাবীরা নিজেদের কাছে কিছু সামানপত্র কিছু কাপড় দিয়ে হযরত ওমরের রক্তটাকে বন্ধ করার চেষ্টা করে কিন্তু না ওমরের দেহ থেকে রক্ত বন্ধ হয় না দাদা দাদা করে রক্ত গড়িয়ে মদিনা মসজিদ নববী শরীফটা রক্তাক্ত হয়ে যায় এই অবস্থাতে আল্লাহ নবী সাহাবী ওমরকে সাথে নিয়ে নিজের বাড়িতে চলে গেল কিছু ওই সময়কার চিকিৎসাবিদদের কিছু কবিরাজ হাকিমদেরকে তাকে আহ্বান করা হলো আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু কে বারে বারে সেবা করতে লাগে কিন্তু না আল্লাহ নবী সাহাবী ওমরের গালেতে যে তরল পদার্থগুলো দেয় ওটা আবার তলপেট দিয়ে বেরিয়ে যেতে থাকে খাদ্য পেটে দাঁড়ায় শক্ত করে টাইট করে বাঁধবার পরে আস্তে আস্তে দিনের পর দিন ওমরের জানো দেহের শক্তিটা আস্তে আস্তে কমতে শুরু করেছে আল্লাহ নবী সাহাবী ওমর নবী সাহাবীদেরকে বললেন বাবা সাহাবীরা আমি ওমর বোধহয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচব হয়তো আল্লাহ আমাকে ডেকে নেবেন ওই সময় তার নিজের কিতাবের ভিতরে এসেছে নাম হচ্ছে তার হযরত আব্দুল্লাহ আব্দুল্লাহ ছেলেকে ডেকে বলছেন বেটা হয়তো মারা তো এই শরীর আমার মৃত্যুকালীন সময়ে একটা ইচ্ছা রয়েছে আমার মৃত্যুকালীন সময়ে একটা ইচ্ছা ওটা যদি পূরণ করতে পারো আব্বাজান বলেন না মৃত্যুর সময় কি চান আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু
সময় বেটা হযরতে আব্দুল্লাহকে ডেকে বললেন, ও বাবা বেটা আব্দুল্লাহ, চলে যাও চলে যাও চলে যাও। ও মাহাতুল মুমিনিন, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে যাও। হযরতে আয়েশাকে গিয়ে বলো, তিনি আমার নবীর পাশের পার্শ্ববর্তী জায়গাতে ঘুমাতে চাই। জোরে বলে, আরো জোরে বলে। আপনার নবী যেখানে ঘুমিয়ে পাশের জায়গা আবু বকর ওর পাশের একটা জায়গা ফাঁকা আছে, তুমি আমার পক্ষ হয়ে আব্দুল্লাহ চলে যাও। হযরতে আব্দুল্লাহ ছুটে ছুটে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের বাইরে থেকে সালামের জবাব ঘর থেকে বললেন, আম্মা জান এই রকম একটি সময় আপনার কাছে এসেছে একটা বড় দাবি নিয়ে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ও জওয়ানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই সময় আব্দুল্লাহকে ডেকে বললেন, ও নবী সাহাবী আব্দুল্লাহ, কি এমন সংবাদ নিয়ে এসেছে গো? হযরতে আব্দুল্লাহ বলতে লাগলেন, আম্মা জান আপনি যদি একটা বার অনুমতি দেন, আমার আব্বা জানের শরীরটা বড় দুর্বল, আব্বা জান বোধহয় মারা যাবে, ওফাত করবে। আব্বা জানের জীবনে শেষ ইচ্ছাটা হলো আপনার আব্বা জানের পাশের জায়গাটা আল্লাহ নবীর পাশে জীবনের শেষ ঘুমটাকে ঘুমাতে চাই। জোরে বলে, আল্লাহ নবী আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই সময় আব্দুল্লাহকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ, আমার জীবনের ইচ্ছা ছিল আমার ইন্তেকালের পরে ওই জায়গাতে আমার মাজার হয়ে যাবে, অথচ তোমার আব্বা জান যখন হযরতে আয়েশার কাছে চেয়েছে, আমি আয়েশা জানিয়ে দিলাম ইসলামের অনবদ্য অবদান রক্ষার্থে তোমার পিতার বড় অবদান ছিল। এর কারণে আমার নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিয়ে তোমার আব্বার জন্য জায়গাটাকে কবর দেওয়ার জন্য অনুমতি দান করে দিলাম। জোরে হবে না, হয় না, নারে তাকবীর। আমি আয়েশা আমার জীবনের ইচ্ছা ছিল, কিন্তু তোমার আব্বা যখন চেয়েছে আমার নিজের ইচ্ছাটাকে আমি কুরবান করতে পারি, তোমার আব্বা জানের জন্য জায়গা দিয়ে দিলাম। ছুটে 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 হযরত আব্দুল্লাহ ওমরের কাছে এসে বলছেন, আব্বা জান অনুমতি দিন, আপনার জীবনে শেষ ঘুমটা নবীর পাশে হযরত আবু বকরের পাশেই ঘুমাবে। একবার জোরে বলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশে দাফনের জন্য সুব্যবস্থা করা হলো। ইন্তেকাল করে হওয়ার পরে কবরস্থ করা হয়েছে। কিতাবের ভিতরে দেখা যায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু তার নিজের হুজরা শরীফেই ছিল প্রিয় নবীর মাজার, এবার জানেন যে জায়গাতে নবীর মাজারে আকদাস ওটা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা শরীফ। নবী যেই জায়গাতে শুয়েছিলেন তার পাশে আবু বকর ঘুমাতেন। নবীর ব্যাপারে যেহেতু সম্পর্ক সূত্রের স্বামী, তার সঙ্গে পর্দা করার ইসলামের বিধান কোনোভাবে দেওয়া হয়নি। পর্দা ছাড়া স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারে কি পারে? কথা বলে। আব্বাজান ইন্তেকাল বরণ করার পরে আব্বাজানের জন্যও হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের দেহে চাদর জড়িয়ে সুন্দর করে পর্দাকে অনুসরণ করতেন, কত সময় ঘরে থাকতেন। যেহেতু সম্পর্কে একদিকে যেমন পিতা, অপরদিকে রয়েছে আমার স্বামী, নাম হচ্ছে হযরত মুহাম্মদ। আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন, ও বাবা নবী সাহাবীরা, আমি আয়েশা আল্লাহ নবীর ইন্তেকালের পরে
আমার আব্বা জানের ইন্তেকালের পরে আমার ঘরের ভিতরে এমন ভাবে পর্দার সঙ্গে জীবন যাপন করলাম না, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি আমার রক্তের সঙ্গে সুসম্পর্কিত না হওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে যখন তাকে শুইয়ে দেওয়া হলো, ওমরের কারণে আমি আমার ঘরে প্রবেশ করলে পর্দার সঙ্গে ঘোরাফেরা করতাম। জোরে বলে, চিল্লে হবে না। আব্বার জন্য পর্দা করিনি, স্বামীর জন্য করি। ওমর যেহেতু রক্তের সঙ্গে সুসম্পর্কে, ওনার জন্য ইসলামের বিধান তার ব্যাপারে পর্দা করা আল্লাহ পাক ফরজ করেছেন, এজন্য পর্দাটাকে অনুসরণ করি। এবার বলেন, নবীর বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যার ব্যাপারে পর্দা করেছেন, উনি জীবিত না মৃত? একজন কবরস্থ মানুষের জন্য আয়েশা নিজের ঘরেতে পর্দা ছাড়া চলাফেরা করতেন না। এটা তো মায়ের পরিচয়, এটা হলো পর্দা নসিনার পরিচয়। এটার নাম ইসলামটাকে সুন্দরভাবে নিজের জীবনে ধারণ করা। কেননা আল্লাহর কোরআন কারীমের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছে, সূরাতুল বাকারা আয়াত নাম্বার হচ্ছে 208। এই আয়াতের শরীফের ভিতরে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদার বান্দা বান্দীরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার যেন শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান হচ্ছে তোমাদের জন্য চিরশত্রু। ঘোষণা আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও। কিন্তু যেভাবে আজকের ইসলাম থেকে বহির্ভূত হয়েছে, যার কারণে সমাজের মাঝখানে পর্দার সংখ্যা আজকে কমে যাওয়ার কারণে সমাজের মাঝখানে হিংসাত্মক মারামারি, বিপর্যয়, রাহাজানি, জেনা, ব্যভিচারিতে পরিপূর্ণতা অর্জন করেছে। আজকে দেখেন না, গোটা বিশ্বের বুকে এক শ্রেণীর মানুষ চাইছে মুসলমানদের কাছ থেকে, মেয়েদের কাছ থেকে পর্দাটা খুলে নিতে। তাদের মিশন একটাই, আমাদের মা বোনদের কাছ থেকে ওরা পর্দা ছিনিয়ে নিতে চায়। কিন্তু বিশ্বের রেকর্ড যদি আপনি দেখেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে যে সমস্ত মহিলাগুলা সমাজে যারা অর্থ উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে, 2-4 দিন 2-10 দিন পরে তাদের কাছ থেকে বিভিন্ন রকম বাবা ধর্ষণের যে সমস্ত সংবাদ পাওয়া যায়, আজ পর্যন্ত কখনো শুনতে পেয়েছো একটা বোরখাওয়ালী মহিলা রাস্তা দিয়ে হাঁটছিলেন, তার উপরে কোনো জুলুম অত্যাচার, তার দেহের উপরে কোনোভাবেই কোনো অমানুষ নরপিশাচ তার প্রতি জুলুম অত্যাচার করেছে? এটার নাম তো ইসলাম। ইসলাম মানবে, শান্তিতে থাকবে। ইসলাম মানবে, নিরাপত্তা আল্লাহর কাছে পাবে। ইসলাম যদি মেনে চলতে পারো, আল্লাহর রহমত প্রাপ্ত হবে। বছরে বলে, আর ইসলাম থেকে যত খারিজ হবা তত আসমানি বাস, আসমানি বাস। আল্লাহ রাসূল বললেন, তোমাদের সন্তানগুলোকে ছোটবেলা থেকে শিক্ষা, একদম ছোটবেলা থেকে শিক্ষা দাও। এই শিক্ষাটা যেন তোমার সন্তানের জীবনটাকে আলোকময় করে দেয়। এক বছরে সন্তানের জীবন আলোকময় করার জন্য 2 বছরের ওসির হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আলাদা বিভাগ চালাচ্ছে, সন্তান না বলে এগিয়ে আবার আমরা কি আলো করবে, জীবন আলো করে। ফ্রি ফায়ার খেলে আজ তো বদলাও না, এখানে জল জল কোন জমের ধারে সব একেবারে সব জমতে বসে সব চালা। এখনো যারা
এসে পৌঁছাই একদম শেষ টাইমে গিয়ে একটু ভাই আপনাকে দেখেন ওরা সব চেন চলো সব বুঝতে পারছো আবার একটু জবান ছেড়ে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है ओ सोने से कम का ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली बाबा सबाई जबान छेड़े पड़ो ना वाला आले जिहाद मोहब्बत अल्लाहुम्मा सल्ली वाला आले सितारों से चाँद कहता है हर दम तुम क्या बताओ ओ टुकड़ा काला इशारे में आका के ना मज़ा के फिर टूट जाना को दिल चाहता ओ शहरी मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है ओ सोने से कम कर ओ चांदी से मीठी नजर में बसाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली अला आले सय्यिदिना আবার ভাইরা জওয়ানেরা যুবকেরা বলছিলাম পৃথিবীর জমিনে যদি বান্দা পরিপূর্ণভাবে ইসলামে আজকে গোটা বিশ্বে এক শ্রেণীর মানুষ খুব দানাবিদি সমাজের মাঝখানে একটা বিভেদ বিশৃঙ্খলতা প্রবেশ করার বিভিন্ন রকম প্রয়াস চালাচ্ছে এই 2024 সালে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংখ্যালঘু মুসলিম যুবক বাচ্চাদের উপরে জুলুম অত্যাচারের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভেসে আসে কখনো দেখি একজন বৃদ্ধ মানুষ যার মুখে দাড়ি টেনে বিভিন্ন রকম তার সঙ্গে দুরাচার খারাপ আচরণ করে কিন্তু সোশ্যাল মিডিয়া ভারতবর্ষের জমিনে যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো চলে এরা সর্বক্ষণের জন্য চেয়েছে ইসলাম বিনাশ করে দেবে এদের একমাত্র টার্গেট হলো যে কোনো মূল্যে মুসলমানের ক্ষতি সাধন করা যখন কোন জায়গায় হয় না শুধু ঘন ঘন বলতেছে মসজিদের তলায় বিভিন্ন মন্দিরের প্রতিচ্ছবি রয়েছে আমি বলতেছি বাবা আমার যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে যদি একটা মাস বসে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বাড়ি তলদেশ থেকে মসজিদের প্রতিচ্ছবি বার করে দেওয়া
আমাকে যদি ভারতবর্ষের বুকে আমাকে যদি প্রাইম মিনিস্টার এক মাসের জন্য বানিয়ে দেওয়া হয়, আমি কথা দিচ্ছি ভারতবর্ষের বুকে যে কটা স্টেট রাজ্য রয়েছে সমস্ত রাজ্যের এই সমস্ত সিএম তথা যিনি আমাদের মুখ্যমন্ত্রী হয় প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর ঘরে তলদেশ থেকে মসজিদের প্রতিচ্ছবি দেখাতে আমি দেখাতে একেবারে পরিপূর্ণ আমি সক্ষমতা রাখি। তার কারণ কি বলেন তো, জোর যার হয় মুলুক কার হয়। এরা কথা বলে, এই বাবা কথা বলো, জোর যার মুলুক তার। ক্ষমতার অপব্যবহার করে সমাজের মাঝখানে এই সম্প্রীতি নষ্ট করার জন্য আজকে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে শুধু সংখ্যালঘু 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 বলে চেঁচাচ্ছে। দেখবা সোশ্যাল মিডিয়া খুলবা শুধু চেঁচাচ্ছে, বলতে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, বিভিন্ন রকম এ ধরিয়ে দিচ্ছে সে ধরিয়ে দিচ্ছে। বাংলাদেশে ঘটনাকে কেন্দ্র করে আদৌ বাস্তবতায় ঘটছে কি না ঘটছে সেটা আল্লাহ ভালো জানে। তবে সংখ্যালঘু কি ভারতবর্ষের শুধু হিন্দু কমিউনিটির মানুষ? তুমি যদি প্রকৃতপক্ষে কোনো মানুষের ইনসাফ পাইয়ে দেওয়ার ইচ্ছা থাকে, তোমার স্টেট তোমার রাজ্যের ভিতরে তোমার দেশের ভিতরে যে সমস্ত সংখ্যালঘু মানুষদের প্রতি জুলুম অত্যাচার হয় তার দ্বারা একবারের জন্য আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কোনো কুকোচাকা পাবেন। বিগত দুদিন আগে উত্তরপ্রদেশের বুকে সম্বল নামীয় একটা জায়গায়, যে জায়গায় 2.5 মিনিট আযান দেওয়ার কারণে সেখানকার ইমাম সাহেব তথা মসজিদে মুয়াজ্জিনকে গ্রেফতার অ্যারেস্ট করা হয়। খবর রাখো বাবা, 2.5 মিনিটের আযানের কারণে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়। এটা হচ্ছে সেই ভারতবর্ষ। আবার আমাকে স্লোগান দিতে হবে ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, বুঝো না? আহা, বিগত দুদিন আগেও আপনারা দেখেছেন দুটো বাচ্চাকে, দুটো ছেলে একদম 14-15 বছরের বাচ্চা, সোশ্যাল মিডিয়াতে তাদের ভিডিও গুলো দেখছেন। মানুষরূপী একদম ওয়ান কোয়ালিটির জানোয়ার, যাদেরকে পিটিয়ে পিটিয়ে মুখ দিয়ে জয় শ্রীরামের স্লোগান বানানো হচ্ছে। আমার মনেও বাবা একটা প্রশ্ন রয়েছে, যদি মুসলমানদের ধরে ধরে যদি জয় শ্রীরামের স্লোগান দিতে হয় তা তোদের মুখগুলো কি করতে রেখেছিস? তোরাও মুসলমান হ, একসাথে সবাই মিলে, বুঝো না? যদি মসজিদের তলদেশে বিভিন্ন মন্দিরের প্রতিচ্ছবি দেখা যায়, আমারও তো প্রশ্ন থাকতেই পারে, আমার প্রশ্ন থাকতেই পারে। যদি মন্দিরের তলদেশে বিভিন্ন মসজিদের তলদেশে মন্দিরের ছবি পাওয়া যায়, তাহলে ভারতবর্ষের জমিনে যে সমস্ত রাজা বাদশা যারা ইসলামের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিলেন তারা তো তোমার মতো নির্ভর ছিল। আপনি যে আওরঙ্গজেবের বিরুদ্ধে আঙুল তোলে, সেই আওরঙ্গজেবের ব্যাকগ্রাউন্ড আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন বিশ্বের বুকে মুসলমানদের জন্য ভারতবর্ষের বুকে একটা সম্রাট এসেছিলেন, যে সম্রাটটার নাম ছিল বাদশা আওরঙ্গজেব, যাকে আলমগীর হিসাবে চিনি। তার সমকালীন সময়ে নিজের রাজকোষ থেকে বারাণসীতে অসংখ্য মন্দির বানানো হয়েছে। আজও সেই সমস্ত মন্দিরগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মুসলমানকে আপনি বিভিন্ন ভাবে সমাজ বিরোধী, দেশদ্রোহী বিরোধী বিভিন্ন রকম তকমা লাগাও, একটাবার মুসলমানদের হিস্ট্রি ইতিহাস জেনে রেখো যে ব্রিটিশের রাজত্ব থেকে ভারতবর্ষের জমিন নিয়ে যারা নিজেদের দেহের রক্ত খুন দিয়ে ভারতবর্ষের যারা ফ্রিডম এনেছে, ভারতবর্ষের যারা স্বাধীনতা এনেছে, এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের একটা নাম লিস্ট তালিকা আজও পর্যন্ত স্থাপত্য হিসাবে একটা ইন্ডিয়া গেট বলে সেই গেটে এখনো পর্যন্ত সেটে দেওয়া আছে। সেখানে যতগুলো গায়ের কম অমুসলিমের মানুষের নাম না দেখতে পারবেন, তার চাইতে বেশি গুণে ভারতবর্ষে যারা স্বাধীনতা সংগ্রামী হিসাবে পরিচিতি অর্জন করেছেন তার মধ্যে অধিকাংশ সবচেয়ে বেশি ছিল মুসলমান। একবার জোরে হবে না? মুসলমানকে তুমি দেশপ্রেম শেখাও, মুসলমানের চাইতে বড় দেশপ্রেম দুনিয়ার জমিনে একটা থাকতে পারে না। মুসলমানে ভারতবর্ষের
জমিন ভালোবাসে বলে এই ভারতের জমিনে প্রতিটা মুসলমান নিজের আনুগত্যের কপালটাকে জমিনের উপরে তুমি মুসলমানকে দেশদ্রোহী তকমা লাগাও বলো আল্লাহ পাকের বান্দা ও জওয়ানেরা এই হিন্দুস্তানের জমিনে আল্লাহ পাকের একজন বান্দা যিনি এই ভারতবর্ষের জমিনে রাজত্ব করেছিলেন নাম হলো তার বাদশা আওরঙ্গজেব মুগল সম্রাটদিগের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ পাকের বান্দা বাদশা আওরঙ্গজেব যখন তিনি হিন্দুস্তানের জমিনের রাজা হিন্দুস্তানের জমিনে যখন তিনি সুলতান পদে নিয়োজিত ওই সময়ে তিনি নামাজ আদায় করার জন্য মসজিদে যাওয়ার সময় নিজের দেহের সমস্ত রাজকীয় পোশাকগুলোকে খুলে আস্তে আস্তে একটা ফকিরের বেশ ধারণ করে মসজিদের দিকে ছুটে চলেছে আর যেতে যেতে দেখে একটা জননী মা রাস্তার ধারে যেন কার অপেক্ষাতে ইন্তেজারে দাঁড়িয়ে আছে বাদশা দেখতে দেখতে মসজিদে ঢুকেছে নামাজ ইবাদত বندگی করেছে আস্তে আস্তে নামাজ পরিসমাপ্তি করে মসজিদ থেকে বেরিয়ে আবার নিজে রাজ ভবনের দিকে তিনি পাটাকে বাড়িয়ে বাড়িয়ে চলতে শুরু করেছে লক্ষ্য করে দেখলে আমি যাওয়ার সময় যে মহিলাটাকেই দেখেছি ওই মহিলাটা সেই জায়গাতেই বাবা তাহলে বাদশার অন্তরে একটা কৌতূহল একটা সন্দেহ দানা বাঁধার দরকার আছে সন্দেহ তৈরি হলো ওই সময় বাদশা আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওই রমণী মায়ের কাছে গিয়ে দাঁড়াবে বৃদ্ধা মা মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক নিজের দেহটাকে সুন্দরভাবে একটা বোরখা দ্বারা আবৃত করে রেখেছে একবার জোরে হবে না কিতাবের ভিতরে দেখা যায় উনি ছিলেন তৎকালীন সময়ের একজন হিন্দু সম্ভ্রান্তশালী এক পরিবারের বিবি এক হিন্দু ঘরের মহিলা নিজের সৌন্দর্যটাকে ঢেকে রাখবার জন্য বোরখা পরিহিতা অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে আহা বাদশা আস্তে আস্তে এসে ওই জননী মায়ের নিকটস্থ হয়ে গেল আল্লাহ তাআলা বাদশা আওরঙ্গজেব সময় ওই জননী মাকে ডেকে বললেন মা এখানে দাঁড়িয়ে কেন মা কি হলো একটাবার বলবে আমি যাবার সময় দেখলাম তুমি এখানে নামাজ পড়ার সময় আমি দেখলাম এখানে দাঁড়িয়েছিলে আবার আমি নামাজ পরিসমাপ্তি করে ওই জায়গাতে তোমাকে দাঁড়িয়ে দেখলাম ও জননী মা কার অপেক্ষাতে কার ইন্তেজারে দাঁড়িয়েছো আল্লাহর ওলির কথাটা শুনবা পরে বাদশাকে ডেকে বলতে লাগে আপনি চলে যান এখানে দাঁড়াবেন না আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন এই জামানা বাদশা যদি দেখতে পায় তোমাকে আমাকে বাঁচাবে না বলে আপনি দেখা করবেন কার সাথে বলে আমি বাদশার সঙ্গে দেখা করব আপনি আমাকে বলেন বলে আপনার সঙ্গে বলে আমার সমস্যার সমাধান দেখেন বিশ্বের বুকে মুসলিম রাজা কতটা ন্যায়পরায়ণতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছেন কতটা ন্যায় সঙ্গতার সঙ্গে সমাজের মাঝখানে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন চোখ খুলে দেন বাদশা আওরঙ্গজেব ওই সময় বলছেন মা আপনি আমার সঙ্গে বলে আর 1 মিনিট এখানে দাঁড়ান চলে যান বাদশা যদি দেখে তোমাকে আমাকে ফাঁসির কাষ্ঠে ঝোলাবে জানো না বাদশার এত কঠোর আইন একটা ছেলে একটা মেয়ে রাস্তার ধারে আলাদা ভাবে সংগোপনে আলোচনা করতে পারে তার কারণ এই ছেলে এবং মেয়ে যখন একত্রে এক জায়গায় দাঁড়ায় ওর মাঝখানে 3 নাম্বার ব্যক্তি হিসাবে ইবলিস দাঁড়িয়ে যায়
আপনি চলে যান। আল্লাহ সবাই জননী মাকে বললেন, ও জননী মা, ভয় পাবেন না, ভীত হন না মা। মনের ইচ্ছাটা বলে, আমি খোদা, আমি দেশের রাজা, আমার নাম হলো বাদশাহ আওরঙ্গজেব। আল্লাহর ওই কথাটা শুনবার পরেতে বাদশাহ আওরঙ্গজেবের চেহারার দিকে তাকিয়ে দেখে, আহারে, এর চেহারাতে কোনো রাজকীয় কোনো পোশাক নাই, এটা কখনো রাজা হতে পারে না। ও আল্লাহ বাগে বান্দারা, বাদশাহ আওরঙ্গজেব বললেন, মা চিন্তা করবেন না মা, নামাজ পড়তে গেছিলাম, ওই নামাজ পড়তে যাবার সময় আমি আমার রাজকীয় পোশাকটা খুলে আমি একজন সাধারণ পূজার বেশ ধারণ করে আল্লাহ বাগের ইবাদত শুকর গুজার করার জন্য নামাজে হাজির হয়েছিলাম। ও জননী মা, একটা বার আপনার সমস্যাটা আমাকে বলেন। আল্লাহর ওলি হযরতে আলমগীর রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বললেন, ওগো বাদশাহ, কি কথা জানাবো? আপনার রাজত্বের যিনি সেনাপতি, উনি আজকে আমার বাড়ির উঠান দিয়ে কোন একটা দেশে সফরের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। ঘোড়ার পিঠে সওয়ার হতে হতে লক্ষ্য করে উনি আমার যুবতী শিয়ানা মেয়েটাকে দেখে অন্তরের ভিতরে বিবাহ করা সাপ তৈরি হয়েছে। আর আমাকে ডেকে বলে গেলেন, আমি যখন যুদ্ধ থেকে ফিরে আসবো তোমার মেয়েটাকে বিবাহ করে রাজ দরবারে নিয়ে যাব। ও বাদশাহ জাহাপানা, ও বাদশাহ আওরঙ্গজেব, একটা বার আপনি বলে দেন, একটা মুসলিম পরিবারের ছেলেরা থেকে আমি একজন হিন্দু মহিলা নিজের মেয়েটাকে কিভাবে তুলে দিতে পারি? আপনার হাতে পাওয়ার আছে, চাইলে লোক লস্কর দিয়ে আমার সহ পরিবারের সবগুলোকে তুলে রাজ দরবারে দাখিল করতে পারে। পাওয়ার কম নাই, কিন্তু ন্যায় পরায়ণ ব্যক্তির কাজ তো এমন। আমার মেয়েটাকে একটা মুসলিম পরিবারের বিধি হতে হবে, এটা আমি চাই না। এ কারণে আপনার কাছে এসেছি, উপযুক্ত একটা আপনি এর সমাধানের রাস্তা বার করে দেন। আল্লাহর ওলি হযরত বাদশাহ আওরঙ্গজেব বললেন, ঠিক আছে, চলে যাও, বাড়ি অ্যাড্রেসটা সুন্দর করে বলেন, আমার যে দিনেতে আমার সেনাপতি বাড়িতে ফিরবে আমি সেই দিনেতে তোমার বাড়িতে হাজির থাকবো। আর আমি বাদশাহ আওরঙ্গজেব যেই ঘরে থাকবো, ঘরটাকে একটু সুন্দর করে মেপে মুছে পরিষ্কার করে রেখো। বাদশাহ তোমার বাড়িতে হাজির থাকবে, কথা দিলাম। মুসলমান ঘরের সন্তান তোমার মেয়েকে জোরপূর্বক বিবাহ করতে পারে না, এটাই হচ্ছে মুসলমান রাষ্ট্র নায়কের একজন ওয়াদা। এক বছরে হবে না। আমাজান দুটি দুটি বাই চলে গেল। একটা দিন, দুটো দিন অতিবাহিত হওয়া করে ও জওয়ানেরা, বাদশাহ আওরঙ্গজেব নিজে একটা ঘোড়ার পিঠে সওয়ার হলে গুটি 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 ভাই আমাজানের বাড়িতে সন্ধ্যা বেলাতে হাজির হয়ে গেল। বাইরে থেকে আম্মাকে ডেকে বলে, মা, ও জননী মা, ঘর থেকে বেরিয়ে আসেন মা, আপনি আমার জন্য আপনার ঘরের একটা পরিষ্কার পরিচ্ছন্ন কামরা দেন, ওখানে আমি বাদশাহ আমার সেনাপতির অপেক্ষাতে দাঁড়িয়ে থাকবো। আমার সেনাপতি জানি না কোন সময় আসবে, যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমি আপনার বাড়িতে অবস্থান করব। হিন্দু জননী মা যখন দেখছে রাজা সম্পূর্ণ একাকী আস্তে আস্তে নিচে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আমার বাড়িতে আসছে, ওনার সঙ্গে কোনো সিকিউরিটি নাই, গার্ডম্যান নাই। মনে করেছিলাম রাজা যদি আমার বাড়ি আসে, আমার বাড়ি বিশাল একটা ঘোড়ার উপরে সওয়ার অনেক সেনাপতি, অনেক কর্মী, তার মহোদয় বর্গদের আবির্ভাব ঘটবে। বাদশা একাকিত্বে চলে এলেন।
আল্লাহর ওলি হযরত বাদশা আওরঙ্গজেব বললেন, মা ঘরটাকে আমার জন্য দেখিয়ে দেন। আল্লাহর ওলিকে ঘরের ভিতর ঢুকিয়ে দেওয়া হলো। দাঁড়িয়ে সেনাপতির অপেক্ষা বাদশা আওরঙ্গজেব মুসলিম সম্রাট ন্যায় বিচার একটা হিন্দু রমণীর দেওয়ার জন্য হাতে লাঙ্গা তলোয়ার নিয়ে দরজার গোড়ায় অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। এক বছরে হবে না? ও আল্লাহ বাগে বান্দারা বাদশা আওরঙ্গজেব ঘরের ভিতরে তিনি অপেক্ষারত। আর কিতাবের ভিতরে দেখা যায় বাদশা আওরঙ্গজেব ওই সভাকে বিদ্যা জননী মাকে ডেকে বললেন, মা আপনি যখন সেনাপতিকে দেখতে পাবেন সেনাপতিকে বলবেন আমার মেয়েকে তোমার জন্য ওই ঘরের ভিতরে সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি। তুমি শুধু ওই ঘরটাতে প্রবেশ করাবে, বাকি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমি বাদশা আওরঙ্গজেব আমি নিজে সম্পূর্ণ রূপে দায়িত্ব নিলাম। ও আল্লাহ বাগে বান্দারা বাদশা আওরঙ্গজেব যখন আস্তে আস্তে ওখানে অবস্থান করলেন, রাত্র যাপন হয়ে গেল। বাবাজি সুবে সাদিক ভোরবেলাতে যেন কে একটা বিশাল ঘোড়ার বাহিনী নিয়ে ওই সময় হিন্দু জননী মায়ের ঘরে দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে লক্ষ্য করে দেখে বাদশার সেনাপতি আবার মেয়েকে বিবাহ করার জন্য এসে হাজির হয়ে গেল। ওই সময় পিতা জননী মা বলছেন, আপনার জন্য আপনি যখন বলেছেন আমি জানি আপনার বড় ক্ষমতা আছে, এত লোক লস্কর আপনার, আপনি চাইলে জুলুম অত্যাচার করতে পারেন। ওজন্য কোনো বাক বিতণ্ডায় না গিয়ে মেয়েটাকে সাজিয়ে ওই ঘরে রেখেছি। চলে যাও ঘরের ভিতরে, আপনার জন্য আমার মেয়ে অপেক্ষা করছে। আর এদিকে বাদশা হাতে একটা লাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে, ঢুকবি তোর অবস্থা খারাপ। আল্লাহর ওলি হযরত আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা লাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যে মাত্র মাথাটা ঘরের দিকে সর্বপ্রথম দিয়ে ঝুঁকিয়ে দিলে নিজের হাতের লাঙ্গা তলোয়ার দিয়ে গদ্দান থেকে সম্পূর্ণ আলাদা করে দেহটাকে খণ্ড করে দিয়ে বিশ্বের বুকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য বাদশা আওরঙ্গজেব অনবরত অবদান রাখবেন। এক বছরে হবে না? চিল্লে বলো না, নারে তাকবীর, নারে তাকবীর। এবার এখন সবে 11টা, এখন বিশাল কিছু রাত হয়নি। আমার পরে কিন্তু আরো একটা আলেম আছেন, উনি ওয়াজ নসিহত করবেন। লোক মাশাআল্লাহ পরিপূর্ণতার দিকে, কিন্তু যে অবস্থায় আপনারা মিন 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 করতেছেন বড্ড খারাপ লাগছে। সবাই জবান ছেড়ে তাকবীর দাও তো, নারে তাকবীর। আর একটু জবান ছেড়ে হবে না, নারে তাকবীর। হিন্দুস্তানের জমিনে একটা মাত্র মুসলমান এসে আল্লাহর নামে ধ্বনি দিয়েছে, 90 লক্ষ দাতাল মাতাল মুসলমান হয়েছে। এবার চিল্লে হবে না? সেই মুসলমানের উত্তরসূরি আমরা। আবার একটু জবান ছেড়ে তাকবীর দেব, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জবান ছেড়ে হবে, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি
তুমি কোরআনের স্থান দিয়েছ আল্লাহুম্মা সাল্লি আলা আলি এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমার এত ভালোবাসো কেন মালিক আমার আমারে কণ্ঠে তুমি কোরআনের বাণী তুলেছো বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমার এত ভালোবাসো কেন মালিক আমার লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর দিকে দিকে অযোধরি দে কণ্ঠ আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে অযোধরি দে কণ্ঠ আমার নামে তোমার গীতে তৌফিকিয়ে তোমার নিয়ামত বেশুমার তৌফিকিয়ে তোমার নিয়ামত বেশুমার পেনুয়ে পড়ে মন সাজদায় এত ভালোবাসো কেন মালিক আমার জোরে হবে না চিল্লে হবে না নারে তাকবীর এত ভালোবাসো কেন মালিক আমার আমারে কণ্ঠে তুমি কোরআনের স্থান দিয়েছো বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছো এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমার লা ইলাহা আমার ভাই মা বোনদের জন্য যে জায়গা করা হয়েছে জায়গাটা সংকট দেখা গেছে আচ্ছা জামেজু মাশাআল্লাহ শুরু করেছে ওরা যদি একবার শুরু করে না তাহলে ওরাই ওয়াজ করবে এখানে আমাদের বসে শুনতে হবে তার কারণ ওদের ওয়াজ সেই ক্যাটাগরির ওয়াজ কোনে চাচির গল্প নানির গল্প সব অনেকদিন পরে তো যখন ভবিষ্যৎ দেখা হয় একটু ফ্ল্যাশ না করলে না বুক যেন জাম হয়ে আগুন ধরতে একটু এখানে ফ্ল্যাশ করে অন্তত বুকে অন্তত পানি দেয় আমার মায়েরা যারা পর্দার ভিতরে আছেন মেহেরবানি করে আপনারা সবাইকে একটু বসার সুব্যবস্থা করে দেন পিছনে অনেকে দাঁড়িয়ে রয়েছে বসতে পারছে না জায়গাটা সংকট হয়ে গেছে একটু আসে সবাই একটু সামনের দিকে শীতের সময় একটু সামনের দিকে এগিয়ে বসে আর আমার ভাইয়েরা একটু সামনের দিকে চলে এসে আমার পরে একজন স্বনামধন্য ব্যক্তি আপনাদের সম্মুখে উপস্থিত হতে হবে একটু সামনের দিকে এগিয়ে এসো না বাবা এ বাবু এগিয়ে এসো সব সামনের দিকে এগিয়ে এসো শীতের সময় বাবা চিন্তা করতেছে গরম করে ফেলিছে আর উঠবো কি সব মনে হবেন তার ঠিক পানি টানি নিবা ভেজবে না এসো এসো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা জানেরা যুবক বলেরা আমার ভাইয়েরা
তাই বলছিলাম বর্তমান বিশ্ব একটা চরম অস্থিরতায় হচ্ছে বাবা। আমার ঈমানটাকে যদি আমি পরিবর্তন না করতে পারি, ঈমান যদি মজবুত না করতে পারি, তাহলে দিকে দিকে আমাদের প্রতি জুলুম অত্যাচার আসবে, আর সেই জুলুম অত্যাচারে আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে যাব। বলিস যে তাহলে বর্তমান ভারতবর্ষের আমরা মুসলিম, ভারতবর্ষের জমিনে আজকে আমাদের যে একটা বিপদ মুসিবত মুখী একটা অবস্থায় আমরা পৌঁছে গেছি, নিছক জানবেন গোটা বিশ্বের সমস্ত গায়ের অমুসলিম বাপ সব কাঁধে কাঁধ মিলিয়ে এক শ্রেণীর মানুষের প্রতি শুধুমাত্র টার্গেট করে বিভিন্ন রকম জুলুম অত্যাচার বাচ্চা। ইহুদির সঙ্গে নাসারার কোনো গন্ডগোল নাই, বুঝেন না? কোন গায়ের কম শিখ পার্সিদের সঙ্গে অন্য কোন মুসলমানের সঙ্গে কোনো সংঘাত নাই। যে সংঘাতটা শুধুমাত্র বাদে বা যাদের সঙ্গে এরা চরম বিরোধিতা করে সেটা একমাত্র মুসলমান। যে এরা রীতিমতো প্রিয় নবীর জীবদ্দশা থেকে এরা ইসলামের বাণী বা ইসলামের বাতি নিভিয়ে দেওয়া সর্বাত্মক চেষ্টা করেছে। আর আল্লাহ নিজে কোরআনে ঘোষণা দিয়েছে, ইরিদুনা লিইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একবার জোরে বলে, চিল্লে বলে নারে তাকবীর। আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে দুনিয়ার মানুষ ইসলামের বাতি নেভাবে, আর আমি আল্লাহ ইসলামের বাতি জ্বালিয়ে দেব। একবার চিল্লে হবে না? যখন বিভিন্ন ভাবে মুসলমানদের মসজিদগুলোকে কেন্দ্র করে বলে ওখানে ওই রয়েছে, ওখানে সেই রয়েছে, ওখানে তাই রয়েছে, ওতেও খোঁজলি ঠান্ডা হচ্ছে না। এবার বলতেছে খাজা বাবার মাজারের তলাও হয়তো থাকতে থাকতে পারে। তা আমও বলি, যদি খাজা বাবার মাজারের তলায় যদি কোন কিছুর প্রতিচ্ছবি খুঁজতে যাও, পিটি কুলো বেঁধে ভারতবর্ষের মুসলমান খাজা গরিবে নওয়াজের দ্বারা ভারতবর্ষের মধ্যে ইসলাম পেয়েছে, সেই ইসলামের কিংবদন্তি খাজা গরিবে নওয়াজ তার মাজারকে উদ্দেশ্য করে যদি দুনিয়ার দুনিয়ার কোন হিংসাত্মক রাজনীতিবিদ খাজা বাবার মাজারকে অ্যাটাক করতে চায়, ভারতবর্ষের মুসলমান ছেড়ে দেবে। আমরা খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কৃতিত্ব সম্পর্কে জানি না, আর অ্যাজ এ পারসন হিসাবে খাজা বাবা কেমন ছিলেন ও শুধুমাত্র পৃথ্বীরাজ চৌহান ছিলেন। বুঝো, সেই সময়কার বাদশা বিশাল বাহাদুর খাজা বাবার মেরে ফেলবে। পাগলের কাজ দেখো, ফকির বাবার মেরে ফেলবে। ফকির বাবার যখন মারার জন্য বিভিন্ন ষড়কল্পনা তৈরি করেছে, খাজা বাবার এই পৃথ্বীরাজ চৌহানের বাবা একদিন ডেকে বলতে, খোকা শোন, তোর সময়ে না একটা ফকির বাবা এই জায়গায় আয়া, আর ওনা তোর রাজ্য ছিনিয়ে নিয়ে। বাপের কথা শুনে বলতেছে, আমার বাপ বয়স হয়ে গেছে বোধহয়, ওর জন্য বোধহয় ভুল বকা শুরু করেছে। বুঝতে পারোনি? কচি যেমন বিরাট একটা সাইনা বানা হয় না, ও তখন বাপেরা ধমকে দেবে, বয়স হয়ে গেছে একদম পুরো বেকার, কিচ্ছু বোঝে না। বাপের ধমক দিতেছে, বাপ বলতে, খোকা ঠিক বেলা হলি বুঝবি, বুঝবি চাচি, বেলা হলি একটু সবর কর। ঠিক ঘুরে ঘুরে যখন খাজা বাবা হিন্দুস্তানের জমিনে আসে, লক্ষ্য করে দেখা যায় হিন্দুস্তানের রাজা খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর মাজারে আধারের উদ্দেশ্য করে আমার নবীকে সালাম দিলেন। এক বছরে বলে আল্লাহ নবী বিশ্ব নবীকে উদ্দেশ্য করে খাজা গরিবে নওয়াজ আমার নবীকে উদ্দেশ্য করে সালাম দিলে। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে সালাম দিলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে বলে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আমার নবীকে উদ্দেশ্য করে সালাম দেওয়া পরে নবী আমার নিজের মাজারে আদোহা থেকে সালামের চাপখানা দিয়ে দিলেন। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে খাজা গরিবে নওয়াজ যখন সালাম দিলেন, ওই সালামের আওয়াজ নিজের কর্ণকুহরে খাজা আজমিরি নিজে শুনতে পেলেন। একবার জোরে বলে। বিশ্বের মুখ থেকে অসংখ্য হাজী সাহেবান বান্দা নবীর মাজারে আতহারে গিয়ে বাপ সালাম দেয় কি দেয়? জিজ্ঞেস করবা দিন, নবী সালাম দিলে একটু শুনতে ঠিকঠাক পেলে? তার কারণ চ্যাংড়া বয়সে না যে কটা সব পায়ের হাতের সব আঙুল যখন আংটা বাঁধতে শুরু করেছে, তখন গেছে নবীর মাজার আতহার জিয়ারত করার জন্য। আর সারা জীবন এই কানে হারাম সমস্ত কিছু ঢুকিয়েছে। রাস্তাতে যখন হাঁটে লক্ষ্য করে দেখবা পুরো হেডফোন লাগিয়ে কেন পাগলের মতো বক্তি দেখে মনে হবে জেনে টেনে পেল না। বোঝো না, সারা রাত কানে হেডফোন লাগিয়ে শেয়ানা ছেলে মেয়েরা বেশ মাশাআল্লাহ গল্প করতে শুরু করেছে। ওই কানে বাস ফেলে রেখেছে। নবীর মাজারে গিয়ে নবীর সালাম দেবা আর নবীর সালামের জবাব তুমি শুনবা, ওই কানে ভালো করে রটটা ঠিকঠাক করে মেরে তারপর আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম মানসারা কবরি ওয়াজাবাত লাহু সাফাতি। আল্লাহ নবী জানালেন আমার ইন্তেকালের পরে আমার মাজারে আদোহা যারা জিয়ারত করবে আমি আল্লাহ নবী ওই মানুষটার জন্য কিয়ামতের দিন সুপারিশ করাটা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে হবে না, চিল্লে হয় না। নারে তাকবীর। এ মায়েরা একটু উনি বসার সবার জায়গা করে দেন, একটু চেপে চেপে বসো না। আবার তাই বলছিলাম আল্লাহ রাসূল বললেন আমার ইন্তেকালের পরে আমার মাজারে আদহার যারা উদ্দেশ্য করে জিয়ারত করবে আমি নবী জানিয়ে দিলাম ওই মানুষটার জন্য কিয়ামতের দিন আমি আল্লাহর নবী আল্লাহর কাছে দরবারে সুপারিশ করব। একবার জোরে বলে আল্লাহ নবী অপর হাদিসে জানালেন, ও বাবা সাবিরা শুনের গো আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম মানজারা কবরি বাদাতি ফাকান্নামা সারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমার ইন্তেকালে পরে আমার ওফাতে পরে আমার মাজার আদোহা যারা জিয়ারত করলো আমি আল্লাহ নবী ওই মানুষটার সঙ্গে যেন জীবিত হালাতে তার সঙ্গে আমার দিদার নসিব হয়ে গেল। জোরে হবে না। সামনাসামনি জীবিত মানুষ কথা বললে ওনার মুখের আওয়াজ আমার কানে পৌঁছাবে কি পৌঁছাবে? আমি আওয়াজ দিলে আপনি শুনতে পাবেন, আপনার আওয়াজ শুনতে পাবো। এটা হচ্ছে জীবিত মানুষের বৈশিষ্ট্য। রাসূল বললেন আমি রাসূলুল্লাহ কবরের ভিতরে আল্লাহ পাক আমাকে হায়াতুন নবী জিন্দা নবী হিসাবে আল্লাহ আমাকে পছন্দ করে রেখেছে। একবার জোরে বলে খাজা গরিবে নওয়াজকে উদ্দেশ্য করে সালাম দিলেন।
ও আল্লাহ বাগে বাংলারা আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আমার নবীর মাজারকে উদ্দেশ্য করে সালাম দেওয়া করে আল্লাহর নবী মদিনা মসজিদুল নববী থেকে গো আমার নবী সালামে জবাব দেওয়া করে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আমার নবীর মাজারের পাশে ওই রাতের বেলা অবস্থান করলে রাতের বেলা বসে বসে নবীর প্রতি দরুদ পড়ছে শরীর ক্লান্ত দুর্বল শরীর একটু নিজের দেহটা বড় শঙ্কিত দুর্বল মনে হয় একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে একটু ঘুমিয়ে গেছে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আবার নবী বিশ্ব নবী বাজারের পাশে ওই চতোয়ারে রাতের বেলা শুয়ে গেল লক্ষ্য করে রে স্বপ্ন যোগে আবার নবী বিশ্ব নবী খাজা গরিবে নওয়াজের সঙ্গে আমার নবীর স্বপ্ন যোগে দিদার নসিব হয়ে গেছে কেননা আল্লাহ নবী বলেছে ও বাবা সামিরা শুনে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আল্লাহ নবী বললেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি আল্লাহ নবী জানান স্বপ্নে যদি কোনো বান্দা আল্লাহ যদি কোনো বান্দি আমি নবী আমাকে দেখতে পায় ওই মানুষটা যেন আমি নবী আমার সঙ্গে তার যেন পরিষ্কার আমার সঙ্গে দিদার হলো কেননা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম শয়তান কখনো আমি নবী আমার সুরাত ধারণ করতে পারে না খাজা গরিবে নওয়াজ নবীকে দেখতে পেয়ে খুব খুশিতে বাঁচা আল্লাহ রাসূল ওই সময় মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহকে দেখে বললেন বাবা আমার মাজারে আদাহার জিয়ারত করুন মন কি খুশি হলো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ তবে আমি নিয়াত করে মদিনাতে এসেছি যতদিন বেঁচে থাকব হিন্দুস্তানে কোনদিনের জন্য আপনার মাজার ছেড়ে আর কোথাও যাব যখন ইচ্ছা হবে আপনার মাজার সামনে রেখে জিয়ারত করব আপনার হাতে গড়া মসজিদে নববীতে নামাজ আদায় করে বাকি দিনগুলো এভাবেই কাটিয়ে নবী বললেন বাবা আমি রাসূল তোমাকে বলছি তুমি আমার মাজারটাকে ছেড়ে দিয়ে ভারতবর্ষের জমিন তথা হিন্দুস্তানের জমিনে গিয়ে আমার উদ্দেশ্যে তুমি কলেমা প্রচার করো আমি নবী তোমাকে রাহবার হিসাবে ইসলাম প্রচারক হিসাবে আমি নবী পাঠিয়ে দিই খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তৎকালীন সময় পাকিস্তানের রাস্তাটাকে ধরে লাহোর অতিক্রম করে দিল্লির রাস্তা দিয়ে অতিক্রম করে আজমিরের জমিনে এসে তাবু গাড়লেন এক বছরে বলে চিল্লে বলে নারে তাকবীর ওখানে এসে তাবু গেড়েছে সন্ধ্যা যখন ঘনিয়ে গেল খাজা গরিবে নওয়াজ আল্লাহর ইবাদতের জন্য দাঁড়িয়ে আযান দেওয়া শুরু করেছে আহা আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ও জওয়ানেরা ওই হিন্দুস্তানের জমিনে এসে সর্বপ্রথম যখন আযানের ধ্বনি দিতে লাগে এই আওয়াজটা যখন বেদিনদের কানে পৌঁছে গেল আনাস সাগরের নিকটবর্তী যারা বসবাস করতেন ওদের কানে মুহরে যখন পৌঁছে গেল ওরা তখন গুটি গুটি পায়ে পৃথ্বীরাজ চৌহান রাজার দরবারে গিয়ে অভিযোগ করে দিলেন আপনি কি খোঁজ রাখেন হিন্দুস্তানের বুকে একজন ইসলাম প্রচার করছে আল্লাহর ওলি
খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি এই সংবাদটা পৃথ্বীরাজের কানে দেওয়া। পৃথ্বীরাজ চিন্তা করলেন সত্যি সত্যি সে বাপের স্বপ্নে দেখা প্রতিচ্ছবি কি আজকে বাস্তবে রূপ নেবে। যে বাপের তালি সেই ভবিষ্যৎবাণী আজকে কাজে লেগেছে। ফকির যখন এসে তালি যে কোনো ভাবে বাদ দিতে, তার কারণ ফকিরের কিন্তু কারামাত সাংঘাতিক। বলছি না যারা খাজা বাবা গরিবে নওয়াজের মাজারের তলদেশে বান্দারা মন্দির বুঝতে যাচ্ছে, আমি তাদেরকে বলবো অন্তত পৃথ্বীরাজ চৌহানের ব্যাকগ্রাউন্ড ইতিহাসটা একবার দেখো। সেও কিন্তু বাদশাহিত্ব করেছে, কিন্তু পৃথ্বীরাজ চৌহান বুঝতে পেরেছে ফকিরের কারামাত কতটা। যাবি হ্যান্ডিক্যাপ হয়ে বাড়ি আর নালি পাইপ নষ্ট হবে। ও আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে যখন কলেমা দাওয়াত দিতে থাকে, ওই সময় পৃথ্বীরাজ আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের কাছে একটা পত্র চিঠি পাঠিয়ে দিলেন, আপনি হিন্দুস্তানের জমিনে কলেমা প্রচার করতে পারবেন না। আল্লাহর ওলি বললেন, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম হবে, দুনিয়ার কোন মানুষ আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাকে রুখতে পারে না। জোরে হবে না তাকবীর দাও, নারে তাকবীর। আরেকটু জবান ছেড়ে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুস জামান আমার দাদা পীরের হক সিলসিলা, জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। জনাব আল-হাজ মাওলানা আবুল বাশার সাহেব, নারে তাকবীর। আমার ভাই, আমাদের আজকে এই মজলিসের আকাঙ্ক্ষিত বক্তা, যার অপেক্ষাতে এত সময় পর্যন্ত ধীর স্থিরতার সঙ্গে বসেছে, যে তিনি আমাদের সম্মুখে উপস্থিত, একটু ভাইয়ের সুস্বাগতমে আমরা প্রত্যেকেই ধন্য এবং ধন্য যে সবাই একবার জবান ছেড়ে প্রিয় নবীর শানে দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাই ভাই এসেছেন, তিনি তার নীতিগর্ভ আলোচনা রাখবেন। আমি প্রারম্ভে তথা শেষ লগ্নে সবাইকে একবার প্রিয় নবীর দাঁড়ানোর জন্য সবাইকে বলছি, একটু দাঁড়িয়ে যান তো, নবীর শানে একবার সালাম দেব। দাঁড়ান, সামনের দিকে চলে আসে, এবার চলে আসে, চলে আসে, তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। একটু বিশ্ব নবীর দরবারে সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। সামনে এসো না, এই গ্যাপ জায়গাগুলো পূরণ করেন, সামনে আসে। ইয়া নবী নমো পিয়ার, ইয়া রাসূল নমো পিয়ার। अर्श पर पुकार, सच पैगंबर है हमारा नबी सलाम। या हबीब सलाम আলাইকা সালাম। বসে যান, ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিলাল ভাই আমার গাড়ি তো ভুল করে একটু কমিটির ছেলেদেরকে একটু আস্তে আস্তে দেখে শুনে ঠিক যাবে, একদম সরু রাস্তা। আসসালামু আলাইকুম। ব্যাস শুরু করে দাও, কোন বাড়াও বক্সে সাউন্ড দাও একটু। আসসালামু আলাইকুম, একটু সকলে সালাম দেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, দীর্ঘক্ষণ ধরে আমার অত্যন্ত ভালোবাসার ভাই আপনাদের কাছে আলোচনা করছিলেন। এখন আমি গুনাহগার পিন্নগর শরীফ থেকে আপনাদেরই পীরের আওলাদ এসেছি আপনাদের কাছে। আল্লাহ পাক যদি তৌফিক দেন দু এক কথা আলোচনা যারা ছড়িয়ে ছিটিয়ে আছে সকলে মাহফিলে দোয়া করে আল্লাহ আপনাদের নাগাদ আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন। বলে গোলাপটা নিচে পড়ে গেলে ওই জন্য নিয়ে নিস। একবার দরুদ করে আল্লাহু আকবার। উঠে যাচ্ছে আরো বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا